মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডির রেড চলাকালীন মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং সেখান থেকে ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসা, এই ঘটনাকে আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন? নমস্কার। এই বিতর্কিত যে প্রতিবেদনে আমি তোমাদের অভিনন্দন জানাই যে তোমরা আমায় বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানিয়েছো। মমতাদি হচ্ছে মামাটি মানুষের সরকার। তিনি আমাদের এখানে মুখ্যমন্ত্রী এবং দায়িত্ব নিয়ে প্রতিটা জনগণের তিনি বলতে গেলে গার্জেন। এই ইডি হঠাৎ তার কি হলো যে ঠিক ইলেকশনের আগে ২ মাস বাকিও নেই ২০২০ কোল স্ক্যামে মানি লন্ডারিংয়ে সেখানে হাওলা নিয়ে চলে এসে মানে একেবারে হটকরিতা দেখিয়ে রেড করতে হলো প্রতীক জৈনের বাড়িতে কিংবা তার অফিসে, যেখানে তারা জানে যে ডেটাগুলো কালেকশন করে আইপ্যাক এবং তারা দলীয় কর্মীদের কাজ করে বেড়ায়। তার মানে এটা বোঝা যাচ্ছে যেরকম বিহার কি মধ্যপ্রদেশ কি আরো যে স্টেটে ডবল ইঞ্জিন সরকার চুরি করে জোচ্চুরি করে হুমকি দিয়ে এসেছে স্বৈরাচারিতা দেখিয়ে, এখানেও তাই ভাবছে করবে। এটা বাংলা, এটা অন্য রাজ্য নয়। বাঙালি আজকে জানে কিভাবে তাদের রাজনীতি করতে হয় এবং সংবিধানকে রক্ষা করতে হয়। আর এক মুখ হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে হামলা করলে এভাবে চলবে না। কেন যত হামলা করুক বাংলা ততই এগোবে। ইডির যে হঠকারিতা কালকে আমরা আপনাদের সোশ্যাল মিডিয়া এবং এমনি ইলেকট্রনিক মিডিয়াতে দেখলাম, প্লাস প্রিন্টিং মিডিয়ায় বেরোলো, সেখানে দেখা যাচ্ছে কেন দিদি যাবে না নিজের দলের যে ডেটাবেসগুলো আছে সেইগুলো কেন উদ্ধার করবে না। প্রদীপ জৈন তো আইপ্যাক তৃণমূলের স্বীকৃত যে আইপ্যাক, যে দলের সংস্থার কাজ করছে, এখানে কোনো দ্বিমত নেই এবং ২০১১ সাল থেকে করে আসছে। এবং প্রতীক জৈনদের অন্য সময় কংগ্রেস নিয়েছিল, বিজেপি নিয়েছিল, তারপর তৃণমূলের এক ধারায় তা এসে কাজ করে যাচ্ছে। তো এমন কি ইডি হলো যে প্রতীক জৈনের বাড়িতে রেড করতে হবে? তাহলে ডেটাবেসগুলোকে কালেক্ট করবে। ভোট চুরি যেটা বলছিল এতদিন মমতা দি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কালকে একেবারে এক্সপোজড হলো কিভাবে তারা ভোট চুরি করতে দ্বিধা করে না। যেখানে আইপ্যাক দলীয় নেতাদের এবং কর্মীদের কাজ করে চলেছে অক্লান্তভাবে, সেখানেও রেড করার। ২০২০ কোল স্ক্যাম, মানি লন্ডারিং কিংবা হাওলা আজকে এত বড় হয়ে গেল ইলেকশনের আগে এসেই এই ইডি, সিবিআই এই সেন্ট্রাল এজেন্সিকে দিয়েই কাজ করাতে হবে। মোদি এখন পাগল হয়ে গেছে। অমিত শাহ একেবারে মানে হতবাক হয়ে গেছে কি করে আমি বাংলা নেব। তাই জন্য যেভাবে পাচ্ছে তাদের এজেন্সি ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই দিয়ে তাদের সেন্ট্রাল এজেন্সি দিয়ে এইভাবে তারা কাজ করাচ্ছে যাতে তৃণমূলকে কোনোভাবে বাংলায় আসতে না দেয়া। কিন্তু তৃণমূল আসবে এবং বেশি সিটে জয়ী হবে। আপনি বলুন তো, ইনকাম ট্যাক্স ছিল না, তারা ডেটাবেস দিতে পারত না। আজকে ইডি হঠাৎ এত স্ক্যামেতে মাথাচাড়া দিলে ইনকাম ট্যাক্স কি ডিফাঙ্ক্ট হয়ে গেছে? আমাদের তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোও আছে যেগুলো আমাদের এই ট্যাক্স অডিট হয়, ইন্টারনাল এক্সটার্নাল অডিট হয়। তাহলে সব বৃথা। শুধু ইডি সিবিআইকে দেখিয়ে ভয় দেখিয়ে একেবারে প্রতিটা দলের লোককে হুমকি দেবে। কোনোভাবে তাদের হুমকি ভয়তে দমতে পারবে না আমাদের এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী দলকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উনি দেখিয়ে দিয়েছেন কত সাহসী, যে উনি কিভাবে মানুষের এই বাংলা যাতে অন্য হাতে না যায় তার তিনি কালকে প্রদর্শন করে দেখিয়ে দিয়েছেন। এভাবে কখনো চলে না। দিদি, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বাঙালি আবেগ বাঙালি আবেগ এবং বাঙালিদেরকে প্রাধান্য দিচ্ছেন, সেই জায়গায় যদি এইটা বলা যায় যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এই যারা প্রার্থী তালিকা, সেই সব নথি, সেই সব স্ট্র্যাটেজিগুলো হাতানোর জন্যই ইডি রেড ছিল। তাহলে এখানে তো বলাই যায় যে মুখ্যমন্ত্রী যেখানে বাঙালির আবেগের কথা বলছেন, সেই জায়গায় প্রতীক জৈন যে অবাঙালি, তার সংস্থার হাতে বাঙালিদের ভবিষ্যৎ।
প্রদীপ জৈন বাঙালির ভবিষ্যৎ এটা হচ্ছে সম্পূর্ণ অন্যভাবে। যেকোনো এরা হচ্ছে আইপ্যাক তারা তাদের একটা আইটি লেভেলে তারা কাজ করে পলিটিক্যাল কিভাবে প্রচার করবে, কিভাবে ক্যান্ডিডেটস দেবে, তাদের সিলেকশন করবে, ইলেকশন করবে। এইভাবে তারা প্রতিটা ডেটাবেসে প্রতি ক্যান্ডিডেটস তুলতে লাগে। এখানে একটা অবাঙালি বাঙালির কোনো ব্যাপার নেই। তাহলে ২০১১ থেকে কি করে চলছে? তারাই তো আইপ্যাকের কর্ণধাররা, তারাই প্রদীপ জৈন, তারাই তো এই কাজে নিযুক্ত হয়েছেন এবং তারাই তো সেই দিশাটা দেখাচ্ছে। আজকে পলিটিক্সটা শুধু আগেকার দিনের আজকে তুমি যদি ৩৫ বছর আগে চলে যাও, ৪০ বছর আগে পলিটিক্সটা অনেক রিডিফাইন্ড হয়ে গেছে। সেটাকে আরো অন্য মাত্রা দিয়েছে টেকনোলজি। সেই টেকনোলজি ভিত্তি করে আজকে এই যে বিজেপি কত রকম এআই টেকনোলজি করে ভোট চুরি করছে, মিথ্যে অপপ্রচার করছে, কার মুখ বসিয়ে কাকে দেখাচ্ছে টাকা, নানান রকম করছে কি করে টেকনোলজির দৌলতে। এবং তাদেরও টেকনোলজির ইন্টেলিজেন্স আছে, আমাদেরও আইপ্যাক হচ্ছে টেকনোলজির ইন্টেলিজেন্স, স্বীকৃতি দেওয়া আছে। তাই জন্য তাকে রেড করতে হবে। শিরদাঁড়াটাকে মারো, তাহলে ওটা ভেঙে গেলে তাহলে সব হুড়মুড়িয়ে পড়বে। আরে মমতাদি তো হার্ড, কি করে পড়বে? শিরদাঁড়াকে মারলেও হার্টটা তো চলবেই। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ইডির রেড সম্পর্কে যদি নিয়ে প্রশ্ন থাকতো, এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে রেড করা হচ্ছে, তাও যদি এটা মনে হতো বা বলার থাকতো, তাহলে এই অভিযোগের ভিত্তিতে তিনি তো আইনি পথে এগোতে পারতেন, তাহলে কোর্টে যেতে পারতেন। সেটা না করে তিনি সরাসরি তার পদের কার্যত অপব্যবহার করা হয়েছে এমনটা অভিযোগ উঠছে, এবং সেইভাবেই ইডির রেড চলাকালীন সেই রেডকে হস্তক্ষেপ করা, এটা কি আপনি আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন? আইনজীবী এই হিসেবে আমি এটা প্রোটেস্ট করছি যে অমিত শাহ আর মোদি, জয়শঙ্কর এরা যে কাজগুলো করে যাচ্ছে স্বৈরাচারিতা, এবং যেভাবে কাজগুলো করছে আজকে আমাদের ফরেন মিনিস্টার থেকে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন থেকে অমিত শাহ থেকে রাজনাথ সিং থেকে মোদি থেকে সবাই যে কাজগুলো করছে, অটোক্রেসি ডিক্টেটরশিপ, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, এসআইআর, বৃদ্ধ আপনাদেরই তো সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে কি করে বৃদ্ধরা, অসুস্থরা তারা পৌঁছচ্ছে কমিশনের কাছে, নির্বাচন কমিশনের কাছে তথ্য দিতে। যেখানে ৮৫ বছর ওপরে যাবে না, কিংবা কেউ হ্যান্ডিক্যাপ কিংবা ডিসেবল কিংবা ডিজিজড হলে সেভাবে যাবে না, তারা মানছে। এই স্বৈরাচারিতা শুধু আমার দিদিই করছে? মমতাদি যেটা করেছেন ঠিক করেছেন। এটা অনেক আগে করা দিদির দরকার। এখন উনি যা পদক্ষেপ নিচ্ছেন রাইটলি নিচ্ছেন। কেন? এই স্বৈরাচারিতা, এই ডিক্টেটরশিপ কিম জোনের মতন, নর্থ কোরিয়ার মতন আমাদের এখানে দেশ করবে নাকি মোদি? স্বপ্নময়ী, তাহলে তো পুলিশ যদি কখনো, রাজ্যের পুলিশ যদি কখনো কোথাও রেড করতে যায়, তাহলে তো অন্য কেউ একইভাবে পুলিশের ওই রেডে হস্তক্ষেপ করতে পারেন। আপনাদের সহকর্মী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি নিজে বলছেন, তাহলে পুলিশের উপরেই আস্থা থাকবে তো, তদন্তে কেউ হস্তক্ষেপ করবে না তো? আরে তদন্তে হস্তক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সহনশীলতা দেখিয়েছেন। আজকে বিজেপি পার্টি অফিসে যা চলে, উনি যদি সিআইডি আর পুলিশ দিয়ে রেড করান তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে প্রকাশ্যে। সব্যসাচী কি, ও তো সিপিএম মরে গেছে, আর কি সব্যসাচী বলবে? সিপিএম এর আর কোনো দম নেই। এখানে বাংলায় সিপিএম, বিজেপি এরা কংগ্রেস মিলে তৃণমূলকে অ্যাটাক করছে। তাতে কোনো লাভ নেই। কেন? জনগণ দিদির সাথে, দিদির পাশে, দিদির সাথে রয়েছে। এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় সংসদ, তিনিও আমাদের সাথে সম্পাদক। তিনিও আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে উনি ডায়ালগ ভিত্তি করে মানুষের কাছে পৌঁছে গেছেন, মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন। দিদি, এই ইডি এবং মুখ্যমন্ত্রীর সরাসরি বলা চলে যে সংঘাতের পরবর্তী সময়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে দেখা গেছে অবিজেপি সমস্ত দলগুলোকে আহ্বান জানিয়েছেন। এর মধ্যে তো বাম দলও রয়েছে। সেটা তো করতে আমরা বাধ্য হচ্ছি। কেন? বাংলাকে বাঁচাতে। বাংলা তো শুধু তৃণমূল বলে নয়, দিদি তো অনেক, অনেক ওপরে, রাজনীতির অনেক ওপরে। দিদি আজকে এত বছর ধরে রাজনীতি করছেন, যুবনেত্রী থেকে, কলেজ লাইফ থেকে, ছাত্র লাইফ থেকে, ছাত্র যৌবন থেকে। তাহলে দিদি তো ম্যাচিউরড পলিটিশিয়ান, নট অনলি ইন ইন্ডিয়া। দিদিকে অনার করা হয়েছে বিভিন্ন দেশে। ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি অনেকেই অনার করেছে। এমনি এমনি তো তার ডেটাবেস ছাড়া তো অনার করেনি। তার পরিপুঙ্খন সবকিছু ডেটাবেস নিয়ে
জেনে শুনে তাকে অনার করেছে ইন্টারন্যাশনালি। উনি পরিণতি রাজনীতিবিদ এবং উনি চাইছেন সব দল একসাথে লড়ুক বিজেপির বিরুদ্ধে। বিজেপি যেভাবে স্বৈরাচার এবং যেভাবে উনি অটোক্রেসি ডিক্টেটরশিপ চালাচ্ছে মোদি, অমিত শাহ এবং এই রাজনাথ সিং সবাই মিলে, এটা বন্ধ হওয়া দরকার দেশে। নইলে দেশে আজকে কি অবস্থা দেখুন। রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে রে রেপ হচ্ছে, সেখানে হিন্দুকে মারছে, সেখানে বাংলা কথা বললে তাকে জেলে পুরে দিচ্ছে। এই তো গত দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আ আ সর্বভারতীয় সম্পাদক গেছিলেন আ দিনাজপুরে এবং সেখানে সুকান্ত মজুমদারের কাছে সেই বিজেপি ব্লক নেতা তিনি তার পরিবার সাহায্য চেয়েছেন। বলেছে, "না জেল খাটো তারপর যখন জেল থেকে বেরোবে।" এ কখনো হয়? তাকে মামলা সহায়তা করেছে আমাদের তৃণমূল এবং তা এখনো সহায়তা করে দিয়ে যাচ্ছে। এই তো আপনি দেখলেন সোনালী খাতুন কিভাবে তাকে ঢুকিয়ে দিয়েছিল বাংলাদেশী বলে। তার অন্তঃসত্ত্বা মহিলা। তারা মহিলা, পুরুষ, শিশু, বালক, ছাত্র কাউকে দেখছে না। এ যেন একটা মানে নৈরাজ্য চলছে। ইন্ডিয়া ইজ দি লার্জেস্ট ডেমোক্রেসি। এবার বাল্কিস কনস্টিটিউশন সেই গণতন্ত্রকে কণ্ঠরোধ করছে। আপনাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাইকে হুমকি দিচ্ছে, কণ্ঠরোধ করে দিচ্ছে। আজকে আমাদের ওপর যে আক্রমণ হচ্ছে আমার পার্টির ওপর, কালকে এই মিডিয়া সবার ওপর আক্রমণ হবে এবং আপনাদের কণ্ঠরোধ করে স্কাফল করে দেবে এবং সব জেলে পাঠিয়ে দেবে। তখন আপনারা কি করবেন? তখন তো আমরাই কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করব। আপনাদের বাঁচানোর জন্য তো করব। এই স্বৈরাচান্দ্র বন্ধ হোক। বিজেপি যেভাবে ওরা ভাবছে বাংলাকে আমরা এইভাবে করে দেখুন কত নৃশংসভাবে কাজ করে যাচ্ছে। যেই বিহারেতে ভোট চুরি করে ওরা জিতে গেল দেখলো বেঙ্গলে এতটা করা যাবে না এসআইআর করে এবং সব বেঙ্গল এগেনস্ট বিজেপি তখন এখানে কি করলো ইডি দিয়ে হামলা করলো।